আচ্ছা, বউকে স্যালুট টুকতে তোর ইগো প্রবলেম হয় না? তা হবে কেন? তোর জন্যই তো তোর বউ আজ এত বড় পদে চাকরি করে। কে বলল আমার জন্য? আমি তো ওর স্বপ্ন পূরণে ওর সাথে ছিলাম শুধু। যোগ্যতাটা ওর ছিল, তাই তুই আমি সবাই ওকে সম্মান করতে বাধ্য। আচ্ছা, বাড়ির সব কাজ কি তোকে করতে হয়? তা কেন হবে? দুজনে মিলেই করি। তোদের কেন মনে হয় বউ বেশি রোজগার করলে বরের মর্যাদা কমে যায়? আচ্ছা, তোদের মধ্যে ঝগড়া হয়? দূর ছাড় এসব। তোর নতুন সংসার কেমন চলছে বল? সবে সবে বিয়ে করলি। আর বলিস না, বউ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাই কত কষ্ট। রাতে বাড়ি ফিরে দেখি রান্না করে রাখে না। এরকম করলে তো সংসারে অশান্তি হবে ভাই। দুজনের সমস্যা দুজনকেই বুঝতে হবে, তাহলে দেখবি খুব সহজভাবে সুখে আছিস। তোর বউয়ের কত সকালে বেরিয়ে যেতে হয় আর রাতে ফিরতে হয়। তোরা উচিত একসাথে সাহায্য করা। আর সব চাকরিতেই তো কষ্ট করে উপার্জন করতে হয়। মৌয়ের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল বছর 6 আগে। তখন গ্র্যাজুয়েশনের পরে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। প্রথম দেখাতে ও আমাকে বলেছিল বিয়ের পর আমাকে পড়তে দেবেন। তো আমি হেসে বলেছিলাম, আমাকে বিয়ে করলে তো আমি তোমাকে জোর করে পড়তে বসাবো। একবার বলেছে যখন বিডিও অফিসার হওয়ার তোমার স্বপ্ন, তা তো বাস্তবায়ন করতেই হবে। মেয়েটা আমার সব কথা শুনে খুব খুশি হয়েছিল। ধুমধাম করে বিয়ে হয়েছিল আমাদের। আমি পুলিশ অফিসারের পদেই চাকরি করতাম তখন। মৌ বলতো আমার আমার বোনটা স্পেশাল চাইল্ড, বাবা মায়ের দায়িত্ব আমাকেই নিতে হবে। আমাকে টার্গেটে পূরণ করতেই হবে। বিয়ের পরপরই মৌ ভোরে উঠে পড়তে বসা, রাত অবধি পড়তে দেখে খুব ভালো লাগতো আমার। মনে মনে ভাবতাম সফলতার জন্য এমন জেদ আর অধ্যবসায়নই দরকার। আমারও সকালে ঘুম ভাঙলে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে মাকে দিয়ে 2 কাপ চা হাতে নিয়ে মৌয়ের কাছে বসতাম। ও চা খেতে খেতে পড়তো। মা মাঝে মাঝে বলতো, তুই কেন, বৌমা কোথায়? আমি বলতাম, আহা মা, পড়তে দাও। আর যদি তোমার মেয়ে হতো, পারতে তুমি তাকে দিয়ে কাজ করাতে? মা বুঝেছিল আমার কথা। তারপর থেকে মাকেও দেখেছি
পরীক্ষার আগে মৌ যখন বই ছেড়ে উঠতে চায় না, মা ভাত মেখে ওর পড়ার টেবিলে খাইয়ে দিয়ে দিত ওকে। পরপর দুবার ব্যর্থ হওয়ার মৌ হতাশ হয়ে পড়ল। এদিকে মৌয়ের বিয়ে 3 বছর পরও মা না হওয়া নিয়ে গুঞ্জন উঠতে শুরু করলো আত্মীয় স্বজনের মধ্যে। আমি মৌয়ের মাথায় হাত রেখে বলতাম, আমি সাথে আছি তো তোমার, তুমি ঠিক পারবে। আর লক্ষ্য স্থির রাখতে গেলে সবার কথা কান দিতে নেই। অবশেষে 4র্থবারের পরীক্ষায় পর সফল হয়েছে মৌ ও ওর স্বপ্নের চাকরির আসনে বসেছে। আজ আমার সাথে ওর পথ অনেক উঁচু, কিন্তু বিশ্বাস করুন আমার স্ত্রীর সাফল্য আমার হিংসে হয়নি, এক বুক গর্ব হয়েছে শুধু। ও চেষ্টা তো আমি নিজে চোখে দেখেছি। দিন শেষে ও আমার স্ত্রী। সারাদিনের ক্লান্তির পর আমরা যখন একে অপরকে জড়িয়ে ধরে শান্তি পাই, আমি কখনোই ওর সাফল্যের আমার কৃতিত্বের দাবি করি না। ওর সাফল্যের চাবিকাঠি ওর অধ্যবসায়। এখন রোজ সকালে দুজনে উঠে উটুপুটি করে রান্না করি। কখনো আমি সবজি কাটি, কখনো মৌ। আমাদের ছেলেকে মা সামলে রাখে সারা দিনটি। দুজন নিজেদের টিফিন গুছিয়ে অফিসে যায়। অফিসে গিয়ে মৌ আমার বস। সেখানে আমরা নিজেদের কাজ দায়িত্ব নিয়ে করি। ফেরার পথ দুজনের একসাথে, মাঝে মাঝে ঝিলের পাড়ে বসে সূর্যাস্ত দেখি, কখনো ফাঁকা স্টেশনে বসে গল্প করি। আমরা এক সুন্দর জীবন কাটাচ্ছি আর খুব ভালো আছি, কারণ সম্পর্কে পদমর্যাদার মনে রাখার থেকে একে অপরকে খেয়াল রেখে একসাথে ভালো থাকাটাই সবচেয়ে বেশি জরুরি।